আমরা সারাদিন কষ্ট করে রোজা থাকি, এরপরেও আমাদের ছোট্ট কিছু গাফিলতির জন্য এই রোজাগুলো নষ্ট হয়ে যেতে পারে। এর মধ্যে প্রথম হচ্ছে মিথ্যা বলা। আমরা না খেয়ে না পানাহার থেকে বিরত থেকে এত কষ্ট করে রোজা থেকে যদি ডিউরিং দ্য ফাস্টিং আমরা মিথ্যা কথা বলি, এই রোজা নষ্ট হয়ে যাবে। আরেকটি জঘন্য অপরাধ করে আমরা আমাদের রোজাকে নষ্ট করে ফেলি, সেটা হচ্ছে গীবত। আমরা রমজানের মধ্যে দেখা যায় অসংখ্য মানুষ আছি আমরা যারা পরনিন্দা, অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করি, গীবত করতে থাকি রোজা রাখা অবস্থায়, যেটা অত্যন্ত ভয়ানক অপরাধ। হাদিসে এসেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকেও গীবত হচ্ছে ওয়ার্স্ট, আরো জঘন্য অপরাধ। কেন? কারণ জিনা করার পর যদি আপনি আল্লাহর দরবারে তওবা করেন, তওবার মতো তওবা করেন, আল্লাহ পাক চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যখন গীবত করবেন, যার এগেইনস্টে গীবত করেছেন, যার পরনিন্দা আপনি করেছেন, উনি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, আল্লাহ পাক আপনাকে মাফ করবেন না। তাই আপনি ডিউরিং ফাস্টিং, আপনি যখন রোজা রাখছেন, তখন যদি আপনি পরনিন্দা করেন, আপনি সমালোচনা করেন অন্যের, আপনি গীবত করেন, আপনার রোজা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মিথ্যা, গীবত, গালি দেওয়া, বাজে কথা বলা। রমজান তো আমাদের আত্মশুদ্ধির জন্য এসেছে, আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রমজান দিয়েছেন। এই রমজান মাসেও যদি আমরা মিথ্যা, গীবত, গালিগালাজের মতো জঘন্য অপরাধে লিপ্ত থাকি, এই রোজা কিন্তু আল্লাহ পাকের দরবারে কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক কিন্তু এই রোজা কবুল করবেন না। যেটা ইজিয়েস্ট ওয়ে, সেটা হচ্ছে রমজান মাসে আপনি যাবেন নামাজে, নামাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসবেন কিংবা কাজে চলে যাবেন। অতিরিক্ত কথা, বাজে কথা, অপ্রয়োজনীয় কথায় লিপ্ত হবেন না। দ্বিতীয়ত, রাতের বেলা তারাবির নামাজ তো পড়বেনই, কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজে বেশি বেশি সময় কাটাবেন। আপনি যখন ইবাদতের মধ্যে বেশি সময় কাটাবেন, তখন অন্যকে নিয়ে চর্চা করার মতো সময় আপনার থাকবে না। আর আপনি যখন এই প্রসেসে চলতে থাকবেন, আল্লাহর তরফ থেকে রহমত আসবে। দেখবেন যে আপনার আর গীবত করতে ভালো লাগে না, অন্য কেউ গীবত করলে সেটা শুনতেও আপনার ভালো লাগে না। আর এই সব পাপ থেকে আল্লাহ পাক ইনশাল্লাহ আপনাকে পানাহ দিবে। ঠিক ওই মুহূর্তে আপনার রোজা সেটা কামিয়াব হবে। দেন দ্য ফাস্টিং উইল বি ফ্রুটফুল। এইটা আপনার জন্য উপকারী হবে। আর এই রমজানের মাধ্যমে, এই রোজার মাধ্যমে আমরা তখন নাজাত পাবো ইনশাআল্লাহ।